আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ তো লেগেই থাকে। এই তো কদিন আগে দুর্গাপুজো গেল, আর এখন দেখতে না দেখতেই পয়লা বৈশাখের আগমন। ভালোই লাগে, তাই না? 12টা মাসে 13টা পার্বণ একের পর এক আসে, আর এই সব কিছুতে আমাদের জীবনটা সুন্দরভাবে কেটেও যায়। চৈত্র সংক্রান্তির খাওয়া দাওয়া বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অংশ। আজ মার হাতে লাগানো সবজি বাগান থেকে কিছু টাটকা সবজির জোগাড় করলাম, আমি আর ভাই দুজন মিলে। হ্যাঁ, জোগাড়টা ছিল হয়তো খুব অল্পের, কিন্তু বিশ্বাস করো, এর মধ্যে অনেক অনুভূতি লুকিয়ে আছে। সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, চৈত্র সংক্রান্তিতে তেতো ডাল দূর করে সব অশুভ কাল। এদিন সজনে ডাঁটা, গিমা শাক ও তেতো ডাল খাওয়ার প্রথা প্রচলিত। সকালে ঘুম থেকে ওঠার পর নিম হলুদ মেখে স্নান সেরে আমাদের মায়েরা লেগে পড়ে রান্নার কাজে। কারণ চৈত্র সংক্রান্তির এই পবিত্র লগ্নে স্মরণ করি আমাদের সব পূর্বপুরুষদের, তাদের দেওয়া আদর্শ আর আশীর্বাদে আমাদের চলার পথের পাথেয়। বছরের শেষ দিন পূর্বপুরুষের উদ্দেশ্যে সাত্ত্বিক ভোগ রান্না ও অর্পণ আমাদের পূর্বপুরুষদের দেওয়া প্রচলিত প্রথা। এই দিনে ইচড়, পাঁচন, 5 বা 7 রকমের সবজি ও শাকের মিশ্রণ, নিম, বেগুন ও নিরামিষ রান্না করা হয়, যা পূর্বপুরুষদের স্মরণে নিবেদন করা হয়। আজ আমি, তুমি, আমরা সবই তো পূর্বপুরুষদের দান। তাই শত ব্যস্ততার ফাঁকেও আমাদের মনে হয় এই রিচুয়ালসগুলি করা খুবই উচিত। সকাল থেকেই সবাই একের পর এক লেগে পড়েছে সেই আয়োজনে। এক কথায় রান্নায় ঐতিহ্য, স্বাদে ভালোবাসা। সংক্রান্তির প্রধান আকর্ষণই হলো এই স্পেশাল ধরনের ইঁচড়। আজ আমি নিরামিষ এই ইঁচড়ের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি আর মা সবজি কাটায় ব্যস্ত। আসলে গাছের টাটকা কাঁঠাল পেরে ইঁচড় রান্না আর খাওয়া খুবই অন্যরকম ব্যাপার। প্রথমে হাতে ভালোভাবে তেল মেখে ইঁচড়গুলিকে ডুমো ডুমো করে কেটে নিলাম। তারপর উনুনে কড়াইটা বসিয়ে আমি কিছু মশলা, যেমন শুকনো লঙ্কা, তেজপাতা, লং, দারচিনি, এলাচ, আস্ত জিরে, ধনে, এগুলিকে কড়াইতে খানিকটা ফ্রাই করে নিলাম। মা যে সবজিগুলি কেটে রেখেছিল সেগুলিকে ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে কড়াইতে দিয়ে দিলাম। এবার সামান্য আঁচে বসিয়ে স্বাদ মতো নুন দিয়ে ঢেকে দিলাম। আগের ফ্রাই করা মশলাগুলিকে মিক্সিতে গুঁড়ো করে নিলাম। তারপর ঢাকনাটা খুলে সবজিগুলিতে আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পর তাতে আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম
এবার সবজিটাকে কষানোর জন্য ছেড়ে দিলাম। যতক্ষণ না ভালোভাবে কষে ততক্ষণ পর্যন্ত আমি ভালোভাবে কষালাম, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় মিক্সিতে কড়া ভাজা মশলার গুঁড়োগুলি এবার দিয়ে দিলাম, সামান্য নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এবার ফোড়নের জন্য আমি লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন দিয়ে সবজিটা দিয়ে দিলাম। সবজিটা নামানো ঠিক আগে শিলনোড়াতে গরম মশলা বেটে দিয়ে দিলাম। বেশ, তৈরি হয়ে গেল আমাদের নিরামিষ এঁচোড়। তোমারে অন্ধ করে রাখে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না। শেষ মানেই নতুন কিছু শুরু। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।